আসসালামু আলাইকুম, রসালো টেক চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। পিক্সেল 11 প্রো এই ফোনটা দিয়ে গুগল এমনভাবে খেলে দিয়েছে যা স্যামসাং এবং অ্যাপল ইউজারদের পর্যন্ত ভাবতে বাধ্য করতেছে যে তারা স্যামসাং অ্যাপল ছেড়ে পিক্সেল ফোনে চুইস করবে কিনা। ডিজাইনের দিক থেকে এই ফোনটার একটা অবাক করা কেরামতি আপনাদের দেখাই। তার জন্য প্রথমেই একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বলুন তো, স্ক্রিনে দেখা এই দুটো ফোন চিনতে পারতেছেন কিনা? আমি নিশ্চিত বেশিরভাগ দর্শকই এই দুটো ফোনের নাম জানেন। প্রথম ফোনটি হলো স্যামসাংয়ের আপকামিং গ্যালাক্সি S27 আলট্রা, অন্যটি হলো আইফোন 17 ইয়ার। কিন্তু এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় এই দুটো ফোনের ক্যামেরা মডিউলের ডিজাইনটা কার থেকে কপি করা হয়েছে, আমি কিন্তু নামটা বলবো না। নাম বললে চাকরি থাকবে না। স্যামসাং অ্যাপল যেহেতু গুগল পিক্সেলের ডিজাইনটার অনুকরণ করতেছে, তাই আগামী দিনগুলোতে পিক্সেল ফোনের ডিজাইনের অনুকরণে অন্য কোম্পানিগুলো থেকেও প্রচুর ফোন আমরা দেখতে পাবো। এছাড়া এবারের পিক্সেল 11 প্রোর পেছনে হাইলাইট নামে নোটিফিকেশন লাইট যোগ করেছে গুগল, যা জিমিনি ইউজ করার সময় এবং কল আসলে ভিন্ন ভিন্ন কালারে জ্বলে উঠতে পারে এবং কালারগুলো আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। এবার চলুন ডিসপ্লেতে। এই ফোনটিতে আছে 6.3 ইঞ্চির 120 হার্টজের HDR10+ সাপোর্টেড LTPO OLED ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস 3600 নিটস পর্যন্ত যেতে পারে। রিফ্রেশ রেট প্রয়োজন অনুযায়ী 1 হার্টজ থেকে 120 হার্টজ পর্যন্ত উঠানামা করতে পারে। ডিসপ্লের প্রোটেকশন হিসেবে আছে গরিলা গ্লাস ভিক্টাস 2। ডিসপ্লেটা সব দিক থেকে টপ নচ হলেও একটা কমতি আছে, সেটা হলো এতে কোনো রকম অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং নাই। চিপসেট হিসেবে এই ফোনটিতে আছে টেনসো G6। এই প্রসেসরটিকে গুগল AI প্রসেসিংয়ের জন্য বিশেষভাবে অপটিমাইজ করেছে। এছাড়া নেটওয়ার্ক সমস্যার সমাধানের জন্য গুগল এবার টেনসো G6 এর স্যামসাংয়ের বদলে মিডিয়াটেকের মডেম ব্যবহার করেছে। তাই আগের পিক্সেল ফোনগুলোতে নেটওয়ার্কজনিত সমস্যার কথা শোনা গেলেও এবার কিন্তু নেটওয়ার্ক নিয়ে তেমন কোনো রিপোর্ট পাওয়া যায়নি। এই প্রসেসরটির আরেকটা ভালো দিক হচ্ছে গুগল এবারে টেনসো G6 স্যামসাংয়ের বদলে TSMC এর কারখানায় তৈরি করেছে। TSMC তৈরি প্রসেসরগুলো সাধারণত একটু বেশি স্টেবল হয়ে থাকে। AnTuTu বেঞ্চমার্কে এই ফোনটি 1.93 মিলিয়ন পর্যন্ত স্কোর করেছে, যা গতবারের চেয়ে প্রায় 20% ফাস্টার। এসব দেখে যদি আপনি এই ফোনটিকে গেমিং ফোন ভাবেন তাহলে কিন্তু ভুল করবেন। এই ফোনটি গুগল তৈরি করেছে সর্বোচ্চ লেভেলের AI পারফরমেন্স এবং ডেইলি ইউজেসের সেরা এক্সপিরিয়েন্সের জন্য। তাই এই ফোনটি থেকে S26 আলট্রা বা আইফোনের মতো গেমিং আশা করা ঠিক হবে না। পিক্সেল 11 প্রো ফোনটির সিকিউরিটির জন্য গুগল আরেকটা দারুণ জিনিস দিচ্ছে। এই ফোনটিতে গুগল তাদের নতুন টাইটান M3 সিকিউরিটি চিপ ব্যবহার করেছে, যা ভবিষ্যতের কোয়ান্টাম কম্পিউটিং আক্রমণের বিরুদ্ধেও কার্যকর হতে পারে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে 4850 mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি, সঙ্গে থাকছে 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও 25 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও থাকছে। চার্জিং ব্যাকআপের কথা বললে গুগলের ব্যাটারি অপটিমাইজেশন কতটা ভালো এটা আপনারা সবাই জানেন, তাই ব্যাকআপ নিয়ে চিন্তার কারণ নাই। এবার চলুন ক্যামেরা সেগমেন্টে। এই ফোনটিতে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 48 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো এবং 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ক্যামেরা ইমপ্রুভমেন্টের কথা বললে এবার আগের বারের চেয়ে বড় সেন্সর ব্যবহার করা হয়েছে, যা 32% পর্যন্ত বেশি আলো ক্যাপচার করতে পারে। এছাড়া জুম করে ছবি তোলার ক্ষেত্রে AI প্রসেসিংয়ের মাধ্যমে এটি বেটার আউটপুট দিতে পারে। ভিডিওগ্রাফির ক্ষেত্রে 8K পর্যন্ত রেকর্ডিং সাপোর্ট থাকছে। এখন কথা হলো এই ফোনটি কারা নেবেন। আপনি যদি অ্যাপল স্যামসাংয়ের বাইরে একটা দারুণ বিকল্প চান, যাতে বেস্ট ক্যামেরা, দারুণ সব AI ফিচার এবং ওভারঅল ব্যালেন্স একটা ফোন চান, তাদের জন্য এটা সুন্দর একটা পছন্দ হতে পারে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।